নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে PMAYG এর অনুদানপত্র বিতরণ। অনুদানপত্র বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উধারবন্দে ৩৬৫৫ জন হিতাধিকারীর হাতে PMAYG এর অনুদানপত্র বিতরণ। অনুদানপত্র বিতরণ করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। শিলচর প্রেমতলা পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। রাজ্যের পলাশবাড়িতে মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মার হাত ধরে PMAYG এর অনুমোদনপত্র বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয় বুধবার। এই উপলক্ষে শিলচরের মেহেরপুর স্থিত ৭৮৫ নং CD হোম LP স্কুল সংলগ্ন ময়দানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। সভায় শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন জিপির ২৩২৩ জন হিতাধিকারীর হাতে PMAYG এর অনুদান পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিধায়ক সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, গরিব মানুষের সুবিধার্থে বর্তমান রাজ্য সরকার দিনরাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। ২০২৫-২৬-এর অর্থ বাজেটে শিলচরে উড়ালপুল নির্মাণের পাশাপাশি গুচ্ছ প্রকল্প অনুমোদন করেছে বর্তমান সরকার। বিগত দিনে সরকারি ঘর নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে। তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিধায়ক বিগত দিনের শোষণ ও বঞ্চনার কথা জনসম্মুখে তুলে ধরেন। PMAYG এর ঘর আবেদন করতে গিয়ে দালাল চক্রকে অর্থ না দেওয়ার এদিন আবেদন জানিয়েছেন তিনি। বিধায়ক জানান, গরিব ও অসহায় মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা জনহিতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার জারি করেছেন। যদি কোনো ব্যক্তি PMAYG এর জন্য মানুষের কাছে অর্থ দাবি করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে শীঘ্রই মুখ্যমন্ত্রীর জারি করা নম্বরে নালিশ জানানোর জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি জানান, মুখ্যমন্ত্রী ডাক্তার শর্মা বুধবার পলাশবাড়িতে PMAYG এর অনুমোদনপত্র বিতরণী অনুষ্ঠানের সূচনা করেছেন। রাজ্যে ৩,৮৮,০০০ হিতাধিকারী সরকারের দেওয়া অনুমোদনপত্র উপলব্ধ করেন। গোটা আসামে ২০ লক্ষের বেশি মানুষ ইতিমধ্যে সরকারের PMAYG এর ঘর লাভ করেছেন। আগামীতে জিওটেকের মাধ্যমে ঘরের সিলেকশন প্রক্রিয়া শুরু হবে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার রাজ্যের আরও মানুষকে ঘর পাইয়ে দেওয়ার প্রয়াস অব্যাহত রেখেছেন। PMAYG এর অনুমোদনপত্র বিতরণী সভায় বিধায়ক দীপায়ন আরও জানান, সুষ্ঠু ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আসাম সরকারের হাতকে আরও শক্তিশালী করতে তাই কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে আসন্ন পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনে বাস্ক ভরে ভোট দেওয়ার জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। এদিন বিধায়ক ছাড়াও জেলা পরিষদের CEO প্রণব বোরা, BDO প্রবীণ মাহাতো, মঞ্জুল দেব, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায়, দুলাল দাস ও হীরক চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনারা ভোটদান করছেন আমরা লক্ষ্য করেছি, কিন্তু আপনাদেরকে আমরা কথা দিতে চাই যে যেহেতু এই সরকারি স্কিম থেকে আপনারা যাতে বঞ্চিত না হন তার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা আপনাদের পাশে থাকবে। কিন্তু এক হাতে তালি বাজে না বন্ধু, দুই হাতে তালি বাজাতে হবে। তাই আপনাদেরও কিন্তু ভারতীয় জনতা পার্টির পাশে থাকা অত্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই আপনাদের প্রতি এই আহ্বান রাখছি, যারা আজকের দিনে স্যাংশন লেটার পাবেন, আগামীতে আমরা দেখবো আপনাদের কাছে নাম রয়েছে কারা কারা স্যাংশন লেটার পাবেন, কিন্তু আপনারা যাতে ভোট বাসকে এই কিছুদিন পর যে ভোট হবে এই ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে বিশেষ করে আজকের মুসলমান সমাজের মানুষকে আমি আগ্রহ রাখছি যে আপনারা গ্রুপ মেম্বার, AP সদস্য, ZPC সবকিছুতে, GP প্রেসিডেন্ট সবকিছুতে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়, ভারতীয় জনতা পার্টির যাতে জেলা পরিষদ গঠিত হয় তার জন্য আপনারা কিন্তু দায়িত্ব নিতে হবে। যাই হোক, এই কথাগুলো বলে আজকের দিনে আপনাদের সকলের বুধবার উধারবন্দে ৩৬৫৫ জন হিতাধিকারীর হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এই উপলক্ষে স্থানীয় DNHS স্কুলের খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম।
এছাড়াও উপস্থিত ছিলেন উধারবন্দের ভিডিও কুবাদ আহমেদ চৌধুরী, রংপুরের ভিডিও ইউসুফ আহমেদ, এডিপিএম শান্তনু হাজারিকা, 3 মণ্ডল বিজেপির সভাপতি যথাক্রমে উমাশঙ্কর ভট্টাচার্য, পুলক দেব ও সুজিত গোয়ালা, প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, বিশ্বজিৎ দাস, মণ্ডল বিজেপির সহ সভানেত্রী সুনন্দা কুর্মী, সহ সভাপতি নির্মল কান্তি রায় সহ অনেকে। অনুষ্ঠানের শুরুতে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি বড় পর্দায় দেখানো হয়। মুখ্যমন্ত্রীর ভাষণের পর উধারবন বিধানসভা নির্বাচনের কেন্দ্রের সব জিপির একজন করে হিতাধিকারীর হাতে মঞ্জুরিপত্র তুলে দেন বিধায়ক মিহির সোম সহ উপস্থিত অন্যান্যরা। বাকিরা মাঠেই অস্থায়ীভাবে নির্মিত জিপি ভিত্তিক কাউন্টার থেকে মঞ্জুরিপত্র সংগ্রহ করেছেন। যারা বুধবারে নিতে পারেননি তারা বৃহস্পতিবার ও শুক্রবার মঞ্জুরিপত্র সংগ্রহ করতে পারবেন। তার শুরুয়াত করলেন আর ডিভিডির মাধ্যমে সমস্ত অ্যাকাউন্টগুলোতে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রয়াস, আসাম সফরে এসে যে 3 কোটি নতুন ঘর প্রদান করবেন, তারই আজকে গিয়ে প্রথম কিস্তি শুরু হয়েছে এবং প্রত্যেকে প্রথম কিস্তি পাবেন। প্রথম কিস্তি 67,500 না 67,500, তারপরে ক্রমান্বয়ে 3টে কিস্তিতে সেই টাকাটা দেওয়া হবে। আর সেইগুলো প্রথম কিস্তি কাজ যখনই কমপ্লিট করতে পারবে দ্বিতীয় কিস্তি পাবে। এইভাবে যেটা সিস্টেম চলে আসছে এবং সমস্ত কিছু আপনাদের তাদের অ্যাকাউন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে। বুধবার শিলচর প্রেমতলা এলাকায় একটি ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী। শিলচর প্রেমতলা এলাকায় ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয়রা দেখে সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। কালাইনবাসীকে কৃত্রিম বন্যার হাত থেকে রক্ষা করতে সার্কেল অফিসারের নিকট স্মারকপত্র প্রদান করলেন স্থানীয়রা। মঙ্গলবার কাঠিগোড়ার সার্কেল অফিসার রবার্ট টলেরোর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র দেন কালাইন ব্রাহ্মণগ্রাম, ভাটগ্রাম এবং ছলিগ্রামের নেত্রী স্থানীয় ব্যক্তিরা। স্থানীয়দের অভিযোগ, 6 নম্বর জাতীয় সড়ক সংস্কারের সময় অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হয়েছে, যার ফলে প্রতি বছর বর্ষাকালে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সার্কেল অফিসার এলাকা পরিদর্শন করেন, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার বর্ষা শুরু হওয়ার আগেই ড্রেন পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা, না হলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সন্দীপ দাস, সৈয়দ আনোয়ার, বিষ্ণুদেব, অলোক দে, নবজিৎ দাস ও মেঘনাথ মুন্ডা প্রমুখ। এই কলেজ রোডে কোমর জল আছে এবং এই কলেজের ছাত্ররা এই কোমর জলের এরিয়া আসা যাওয়া করছে। আমরা সার্কেল অফিসারে এটার লাগে এরিয়ায় মেমোরেন্ডাম দিচ্ছিলাম। এই যে NH6-এর যে ড্রেন যেটা আছে, এই যে NH6-এর যে ড্রেন আছে, এই ড্রেনটা অপরিকল্পিতভাবে বানানির লাগে এরিয়ায় আমরা এই যে আশপাশ যেগুলো গ্রাম আছে, কালাইন ব্রাহ্মণগ্রাম, কালাইন তারাপুর, কলেজ রোড, ভাটগ্রাম, ডুমকর সহ আশপাশ যত এলাকা আছে, এটা বর্ষার সময় জলের তলায় থাকে এই NH6-এর ড্রেনের কারণে। গত বর্ষার সময় আমরা এই ব্যাপারে মেমোরেন্ডাম দিলাম সার্কেল অফিসারে, কিন্তু আজকে পর্যন্ত এটার কোনো কাজ হয়েছে না, এটার কোনো বাস্তবায়ন হয়েছে না, এটার কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। NHDCL এটার দায়িত্বে আছে। NHDCL যদি এই ড্রেনেজ সিস্টেমের কাজ না করে, তাইলে আমরা এই আশপাশ যেগুলো গ্রাম আছে, তারাপুর, ব্রাহ্মণগ্রাম, ডুমকর, বাটগ্রাম সহ এলাকার মানুষ আমরা সার্কেল অফিসে গিয়ারিয়া ধর্ণা দিব এবং এটা যাতে বাস্তবায়ন হয় এই ব্যাপারে আমরা উদ্যোগ নিব এবং সরকারের বাধ্য করবো আমরা এটা। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। प्रसन्न सर अरे प्रसन्न सर और जैकेट पाहरी गल एतिया अलप समयर বাবে মই হিৰো হম
प्रसन्न सर सर এতিয়াও ফ্ৰেছ হৈ আছে थैंक यू কমফৰ্টক থেংক ইউ কও কমফৰ্টে দিয়ে আপোনাক দিনটো ধৰি ফ্ৰেছনেছ চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল ক'তনো অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই দেউতা ৰোহন নাই নাই এইটো বৰ গধুৰ কিমান দিন কৰি থাকিব ইমান দিনলৈ মই তোৰ দেউতা হৈ ৰম বয়সৰ লগে লগে শক্তিও বজাই ৰাখিব লাগে সেই নতুন হৰলিক্স ষ্ট্ৰেংথ প্লাছ ইয়াত আছে লিউচিন আৰু সহজে হজম খাদ্য প্ৰটিন যি আপোনাৰ মাংসপেশী শক্তিশালী হোৱাত সহায় কৰে তই মাৰ ওচৰলৈ যা বাকী সকলো মই চম্ভালিম গুড সেভ আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া হৰলিক্সত বচা 35 টকা আহি গ'ল নতুন আৰু উন্নত সাৰ্ফ এক্সেল ইজি ৱাছ আঁতৰাই লিকটা দাগ 100% লৈকে নতুন সাৰ্ফ এক্সেল পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত अरे बैल को बोलो थोड़ा फास्ट चलाए मुझे एयरपोर्ट जाना है थैंक्स সেন্টার ফ্রুট कैसी जीभ लपाई হাইলাকান্দিতে দুটি পৃথক অনুষ্ঠানে বুধবার জেলার 14,052 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরি পত্র তুলে দেওয়া হয় শহরের এসএস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার 5,975 জনকে এবং বোয়ালিপাড়ের ডাক্তার শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে আলগাপুর কাটলিচড়া বিধানসভা কেন্দ্রের 8,077 জনকে মঞ্জুরি পত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র তুলে দেওয়া হয় উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে বড় পর্দায় দেখানো হয় এসএস কলেজের অনুষ্ঠানে জেলা কমিশনার নিসর্গ হিবারে আগামী 2-3 দিনের মধ্যে হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ 32,500 টাকা এবং এমএনরেগার 95 দিনের মজুরি বাবদ 23,500 টাকা ঢুকে যাবে বলে জানান এরপর দ্বিতীয় কিস্তি হিসেবে 47,750 এবং অনুরূপ অর্থ তৃতীয় কিস্তি হিসেবেও পরে হিতাধিকারীদের অ্যাকাউন্টে প্রেরণ করা হবে বলে উল্লেখ করেন জেলা কমিশনার এসএস কলেজের অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী বিজেপি জেলা সভাপতি কল্যাণ গোস্বামী স্বপন ভট্টাচার্য এবং মুন স্বর্ণকার উপস্থিত ছিলেন বোয়ালিপাড়ের ডাক্তার শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রাঙ্গণস্থলের অনুষ্ঠানে এডিসি তথা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সিইও রক্তিম বড়ুয়া মিলন দাস জামাল উদ্দিন আব্দুল আহাদ লস্কর উপস্থিত ছিলেন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার শিলচরে পিএমএওয়াইজি এর অনুদানপত্র বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদাহরণে 3,655 জন হিতাধিকারীর হাতে পিএমএওয়াইজি এর অনুদানপত্র বিতরণ করলেন বিধায়ক মিহিরকান্তি সোম শিলচর প্রেমতলা পয়েন্টে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই নমস্কার।